শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2009 থেকে 2023 সালের মধ্যে প্রায় 23,400 কোটি ডলার বিদেশে পাচার করা হয়। বর্তমান বাজার এর পরিমাণ 28 লাখ কোটি টাকা। এই হিসেবে প্রতি বছর 1,80,000 কোটি টাকা পাচার হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আর্থিক খাতের রাঘববোয়ালরা, আমলা ও মধ্যস্বত্বভোগীরা এই পরিমাণ অর্থ পাচার করেছেন। গতকাল রোববার অর্থনীতি নিয়ে তৈরি শ্বেতপত্র প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এই প্রতিবেদনে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে টাকা পাচারের আনুমানিক এই চিত্র তুলে ধরা হয়েছে। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টে এবং কিছু নির্দিষ্ট পূর্বানুমানের ভিত্তিতে টাকা পাচারের হিসাব করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। শ্বেতপত্র প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছরে অর্থ পাচারে বাংলাদেশে উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। টাকা পাচারের বিষয়টি অর্থনীতিতে ক্ষতিকারক টিউমার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এই প্রতিবেদনে। এতে বলা হয়েছে, বিগত সরকারের আমলে অর্থনীতি ও সম্পদের বড় অংশ এই ক্ষতিকর টিউমার চুষে নিয়েছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটি মনে করে, প্রতি বছর মোট দেশজ উৎপাদনে 3.4% পরিমাণ অর্থ পাচার হয়েছে। এছাড়া 2023-24 অর্থবছরে রপ্তানি আয় ও প্রবাস আয় থেকে যত অর্থ এসেছে, এর 1/5 পরিমাণ অর্থ এক বছরে পাচার করা হয়। বিদেশি ঋণ ও বিনিয়োগ হিসেবে যত অর্থ আসে, এর দ্বিগুণ পরিমাণ অর্থ পাচার হয়। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন তুলে ধরেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। শ্বেতপত্রে ব্যাংক খাত, শেয়ার বাজার, প্রকল্পের লুটপাট, রাজনৈতিক উদ্দেশ্যে পরিসংখ্যান ব্যবহার সহ বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। সার্বিক অর্থনীতিতে সম্পর্কে প্রতিবেদন আরও বলা হয়েছে, জিডিপির প্রবৃদ্ধির গতি কমেছে। এতে মধ্যম আয় দেশের ফাঁদে পড়ার কথাও বলা হয়েছে। 397 পৃষ্ঠার শ্বেতপত্রের প্রতিবেদনে সব মিলিয়ে 22টি ক্ষেত্র আলোকপাত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সরকারি আর্থিক ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ সম্পদ, সরকারি ব্যয়, ঘাটতি বাজেট অর্থায়ন, মূল্যস্ফীতি ও খাদ্য ব্যবস্থাপনা, সরকারি কেনাকাটা ও খাদ্য বিতরণ, রপ্তানি, আমদানি, প্রবাসী আয় ও সরকারি বিদেশি বিনিয়োগ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বিদেশি অর্থায়ন। দেশ থেকে কারা, কিভাবে, কোথায় টাকা পাচার হয়েছে সেই চিত্র তুলে ধরে শ্বেতপত্রে বলা হয়, টাকা পাচারের জন্য দুর্নীতিবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আর্থিক খাতের ক্রিয়ানক আমলদের মধ্যে এক ধরনের অর্থনৈতিক চক্র গড়ে উঠেছে। ঘুষ, দুর্নীতি, আর্থিক অপরাধ, মিথ্যা ঘোষণা আড়ালে বাণিজ্য, ব্যাংক থেকে চুরি করা টাকা, খেলাপি ঋণের অর্থ, রাজনৈতিক ক্ষমতার অপব্যয়, প্রকল্পের খরচ বাড়িয়ে দেখানো, শেয়ার বাজারে কেলেঙ্কারি, কর ফাঁকি, এসব কর্মকাণ্ডে অর্থ পাচার করা। যুক্তরাজ্য, কানাডা, হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারতসহ করের অভ্যন্তর নামে পরিচিত ছোট ছোট দেশে বাংলাদেশ থেকে টাকা পাচার হয়েছে। মূলত বাড়ি কিনে এবং ব্যবসায় বিনিয়োগ করে টাকা পাচার করা হয়। অর্থ পাচার নিয়ে গবেষণা করে এমন কিছু আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান উদ্ধৃত দিয়ে শ্বেতপত্র প্রতিবেদনে বলা হয়, বায়ে বাংলাদেশিদের 532টি বাড়ি বা সম্পদ আছে, যার মূল্য প্রায় $37.5 কোটি। 2024 সালের মার্চ মাস পর্যন্ত 600 বাংলাদেশি মালয়েশিয়ান সেকেন্ড হোম কর্মসূচিতে মনোনীত করা হয়েছে। এই সালে ইউ-ট্র্যাক অবজারভেটরি প্রতিবেদন অনুসারে 2021 সালে বাংলাদেশ থেকে $815 কোটি পাচার করা হয়।